নমস্কার বন্ধুরা, আমাদের স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কর্মীদের ডিএ দিতে রাজ্যে খরচ 2,00,00,000 জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। এমনকি দিল্লি যন্তর মন্তরও আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি, এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন। এবং রাজ্য সরকার যুক্তি খাড়া করে যে এই হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে, এমনটাই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত বিচারাধীন, যার জেরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন। এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রীকে বারবার বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 14% হারে ডিএ পাচ্ছে। এই বঞ্চনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক, রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয়, কিন্তু এই সমস্ত যুক্তিকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, এবং সরকারি কর্মীদের শান্ত করার জন্য আবারও নতুন করে ডিএ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। এবং যেটা বাজেটে 4% ডিএ বৃদ্ধি হয়েছে, 14 থেকে বেড়ে 4 মানে 18% ডিএ পাবেন 1 এপ্রিল থেকে। কিন্তু তারপরও যাতে ডিএ বৃদ্ধি করা যায় সে নিয়ে আবারও মিটিং সারছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী, এবং যার জন্য খরচ হবে 2,00,00,000 এমনটি আপডেট প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।